এখন দেখছেন এই কাগজে সব বেরিয়েছে আই লাভ মুহাম্মদ। লাল মাথাটা পান এঁকে দিয়েছে, দেখেন আই আর পানটা কি লাভ। আই লাভ পান একটা লাল পান দিয়েছে। আর কথা বলছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে গেলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? হুজুর পাকের শান, হুজুর পাকের নাম। স্বয়ং আল্লাহ বলছেন যে আমার নবীর নাম নিল দরুদ পড়লো না, স্বয়ং রাসূল বলছেন তার উপর আল্লাহ লানত হয়, আল্লাহ লানত হয়। এরা সব মুহাম্মদের চোটে জায়গায় জায়গায় সব ফেস্টুন দিয়েছে আই লাভ মুহাম্মদ। দুদিন পর ওই কাগজটা ওই পলিথিনটা ছিঁড়ে কুতা পড়বে। ঠিক আছে, কুতা পড়বে রাস্তা ঘাটে। আদব রাখতে পারবে বাবা? মুহররমের দেখেছেন মক্কা শরীফ মদিনা শরীফের ছবি, বারের আওয়াল শরীফে দেখেছেন মক্কা শরীফ মদিনা শরীফের ছবি। কেটে গেল, কোথায় ঝুলছে, কার ঝুলছে, কার পড়ে আছে। বাবাজি এসব আদবের জিনিস, আদবের জিনিস। মনে করবেন না যে যারা ওই ফেস্টুন টাঙায় না বলে তাদের অন্তরে মুহাম্মদ নেই। আছে। যারা ফেস্টুন টাঙাচ্ছে তাদের কত মুহাম্মদ আছে বলতে পারছি না। যারা ফেস্টুন টাঙায়নি তাদের ভিতরে আরো মুহাম্মদ বেশি আছে। কেন? খোদা না করেন যদি বিয়া হয়ে যায়, ওতে কাক বসবে, ওতে পাখি বসবে, টাঙা আছে। হ্যাঁ, যদি একটু নোংরা পড়ে যায়, আমার রাসূল পাকের পবিত্র নাম নোংরা পড়তে পারে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে। বড় ভাইজান বলতেন আল্লাহ কালিমুল্লাহ সিদ্দিকী বড় ভাইজান কোচি দেখো আদব করতে করতে যেন বিয়া করে ফেলনি। হ্যাঁ, বাশার হাবি করে ফেলো পাক মদখোর, ব্যারেল ধরে মদ খেত। কোরআন শরীফের কয়েকটা হরফ ছিঁড়া পড়ে আছে, তাকে নিয়ে চুমা দিয়ে বাড়িতে আদর করে রেখেছে, যত্ন করে রেখেছে। হযরত হাসান বসরিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যাও বলে দাও আমি আল্লাহ বাশার হাবির জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কথা বুঝেছেন? টাঙ্গান আমার কোনো আপত্তি নেই। নাউজুবিল্লাহ, আমার জীবন রাসূলুল্লাহর জন্য কুরবান। আমি কুরবান, আমার ছেলে পুলে, আমার নাতি পুতা, আমার যত সন্তান আছে আল্লাহ যেন সব রাসূলুল্লাহর কদমের জন্য আল্লাহ যেন কবুল করে নেয়। যে আমার জীবন, আমার বাচ্চাদের জীবন, আমার বাচ্চার জীবন সব আল্লাহ রাসূলের পায়ের তলায় কুরবান হয়ে যায় যেন। বলুন আল্লাহু আমিন। কিন্তু তারপরেও লক্ষ্য রাখবেন, ফেস্টুন টাঙান আমার কোনো আপত্তি নেই, এটা ছিলে যেন রাস্তার মাঝখানে পড়ে না যায়, রাস্তার মাঝখানে পড়ে না যায়। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন মুহাম্মদ। এটা কলিমুদ্দিনের ছেলে মুহাম্মদ, একই কলিমুদ্দিনের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে লাভ দেখছেন পান, আই লাভ পানটা কি? পানটা কি জানেন? পানটা কি? লাভ না, পানটা লাভ জানেন? মানে রহস্য কি? হ্যাঁ, আপনারা পুরো লেখেন, আই লিখছেন, পান লিখছেন কেন? লাভটা লেখেন LOVE লেখেন না, এটা লেখেন শুধু পান দিয়ে দিচ্ছেন। আই পান মুহাম্মদ। পানটা কি জানেন? পানটা কি জ্ঞান আছে? হ্যাঁ, বলে হুজুর ওটা দিলের ছবি। হ্যাঁ, দিলের ছবি, ওটা দিল। পানটা দিল। পানের ভিতরে কি রহস্য আছে জানেন? জ্ঞান আছে? সে জ্ঞান নেই। আই লাভ ওই পান দেওয়াটা, লাল রঙের পান, ব্লু রঙের পান, ওই পানটা কি জিনিস জানেন? সেটাই জানেন না। বাবাজি মাথা অনেক দূরে রাখতে হয়, মাথা অনেক দূরে রাখতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান
রাসূল পাকের ভালোবাসা আমাদের ঈমান। নবীজির মানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, নবীর দুশমন। নবীকে নবীর জায়গায় রাখেন, নবীকে রাসূলের জায়গায়, নবীকে নবীর জায়গায় রাখেন। বাবাজি বাড়াবাড়ি করবে না, বিয়াদ করবেন না। আমি আপনাদের পায়ে পড়ছি। আমি ছোট হুজুর কেবলার ছেলে মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আমি আপনাদের পায়ে ধরছি। খোদার কসম, খোদার কসম, আমি আপনাদের পায়ে ধরছি। ওই আই পান মুহাম্মদ, ওই পানটা কি জিনিস জানেন? জানেন? আপনারা লাভ লেখেন, LOV লেখেন, আপত্তি নেই। পানটা কি জিনিস জ্ঞান নাই। ভেড়া মানুষ, ভেড়া থেকেও খারাপ। আল্লাহ বলেছে মানুষ চার জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ, আমি বলি আমার আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে মানুষ চার জানোয়ারের চেয়েও খারাপ, অর্থাৎ মানুষ কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ যেমন বলেছেন আশরাফুল মাখলুক, মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ বললেন মানুষ আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা। আবার ওই আল্লাহ পাক, আবার তিনি আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন কি উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। মানুষ চার জানোয়ারের চেয়েও খারাপ। হাওয়া চলছে না, অ্যাডভার্টাইজ, মোবাইলে সব অ্যাড, রাসূলের মহব্বতে কাছাকাছি পড়ে যাচ্ছে, অ্যাড হচ্ছে মোবাইলে সব অ্যাড। দেখেছো বাবাজি? ফেস্টুনগুলো যেন যত্ন করে থাকে, ফেস্টুনগুলো যেন যত্ন করে থাকে। ওই ফেস্টুনের আদব সম্মানটা যেন থাকে। রাস্তায় টাঙিয়েছো, রাস্তায় ঝুলছে, এখানে পড়ছে, গাড়ির মধ্যে ছুটছে, ওর বিয়াদ হচ্ছে। আল্লাহর নামে পড়বি তোরা, তোদের মাথায় যেন খোদার গজব পড়ে। আমি বদদুয়া করছি, যারা আমার রাসূল পাকের নাম নিয়ে বিয়াদ করবে, আল্লাহ তাদের মাথায় যেন বজ্রাঘাত করে। আমি বদদুয়া করছি ছোট হুজুরের ছেলে তাহের সিদ্দিকী, যারা আমার রাসূলুল্লাহর নামকে এইভাবে টেনেছে, যদি রাসূল পাকের নাম নিচে পড়ে, বালিতে পড়ে, বিয়াদ হয়, আল্লাহ তাদের মাথায় যেন বাজ পড়ে, আসমান থেকে যেন তাদের মাথায় বাজ পড়ে। আমার হুজুরের নাম ছেলে খেলা কথা, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। হ্যাঁ, মুহাব্বতে উঠলে পড়ছো, আদবটা যেন ঠিক থাকে। আদব রেখেছো আলহামদুলিল্লাহ, আদব রেখেছো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গেলেন। ভাইজান, আপনারা সকলে জানেন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবা যিনাকে জুনজুরাইন বলা হয়, যিনি হলেন দুটো নূরের হকদার। জুনজুরাইন যিনার সম্পর্কে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। হযরত উসমান গনি জুনজুরাইন মদিনা শরীফ জান্নাতুল বাকি, একদম সেই জান্নাতুল বাকি গেট দিয়ে ঢুকে একদম শেষ মাথার দিকে ওনার রওজা। হযরত উসমান গনি হুজুর পাকের জামাতা, আমার রাসূল পাকের দুটো মেয়েকে শাদী করেছিলেন। দুটো মেয়ে ইন্তেকাল করেছিলেন। একটা মেয়ে যখন ইন্তেকাল করলো, হযরত উসমান গনি জুনজুরাইন এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন, কেঁদে আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যে আমার একটা আত্মীয়তা, আপনি আমার রাসূল, আপনি আমার নবী, আপনি আমার প্রাণের প্রাণ,
এতে কোনো সন্দেহ নেই। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমার এই আত্মীয়তাটা শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি জুন্নুরাইনের সঙ্গে হুজুরের আরেকটা মেয়ের শাদী দিলেন। এই মেয়েটা যখন শাদী দেয়া হলো, আবার বেশ কিছুদিন পর আবার এই মেয়েটাও ইন্তেকাল করলেন। এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ধুলোতে পড়ে মাটিতে পড়ে লুটোপাটি খাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছিলেন, উসমান ধৈর্য ধরো, উসমান ধৈর্য ধরো। তোমার ব্যাপারে, তোমার চালচলন, তোমার কথাবার্তা, তোমার আখলাক চরিত্র, তোমার লেবাস পোশাকে আমি রাসূলুল্লাহ এত খুশি, তোমার উপরে আমি রাসূল এত খুশি। যদি আমার 100টা মেয়ে থাকতো, আমি রাসূল পাক তোমার সঙ্গে পরে 100টা মেয়ের শাদী দিতাম, কিন্তু আমার তো আর মেয়ে নেই। আমি এবার কিভাবে তোমার সঙ্গে শাদী দেব? ভাইজান, একসঙ্গে দুই বোনকে বিয়ে করা হারাম। শরীয়তে একই সঙ্গে দুটো বোনকে বিয়ে করা হারাম। একটা বোন আছে, আরেকটা বোনকে শাদী করলেন হারাম। একটা বোনকে শাদী করলেন, ইন্তেকাল হয়ে গেল, আবার একটা মেয়েকে নিয়ে শাদী দিলেন, এটা জায়েজ। এটা জায়েজ। আমার ভাইজান যেটা করেছেন ওটা কিন্তু অন্যায় কিছু নয়, কিন্তু আল্লাহর হুকুম। এইভাবে আল্লাহ পাক তার হায়াত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল কোরআন। আল্লাহ পাক বলছেন, আমার রব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের মতের সময় হয়ে যাবে, যখন তোমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, যদি তোমাদেরকে লোহার বেড়ির মধ্যে লোহার খাঁচাতে রেখে দেওয়া হয়, মওত তোমাদের কাছে পৌঁছে যাবে। মৃত্যুকে কোনোদিন আটকানো যাবে না। কথা বলেছেন, এটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ যেন আমাদের ঈমানের সঙ্গে মওত দেন, খাতিমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কেন? এটাই হচ্ছে সবচাইতে বড় সম্পদ, ঈমানের সঙ্গে মওত হওয়া, কলেমার সঙ্গে মওত হওয়া, আল্লাহ পাকের কাছে তওবা করে মওত হওয়া। জি হ্যাঁ ভাইজান, আমার দোস্ত, আমার ও আমার দরদিরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদের আত্মা দিয়েছি, জান দিয়েছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও সোনার মানিকেরা, যত চেষ্টা করেন না কেন, যত রকমের চেষ্টা চালিয়ে যান না কেন, আপনি আমি কোনোদিন মওতের হাত থেকে নাজাত পাবো না। মওতের হাত থেকে নাজাত আমরা কোনোদিন পাবো না, যতই চেষ্টা করেন।
আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, জার্মান যাবেন, ফ্রান্স যাবেন, পৃথিবীর যে জায়গাতেই যান না কেন মওত একদিন আপনার হবে। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে সামান্য দিনের জন্য পাঠিয়েছেন, অল্প দিনের জন্য পাঠিয়েছেন। এখানে আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে মায়া দুনিয়া মুহাব্বতের দুনিয়া। আস্তে আস্তে বাপ দাদা নানা চাচা সব চলে গেছে বাবা। কবরস্থান এমনি পড়ে আছে। বাপ দাদা নানা চাচা কোথায় গেল? আজকে কি একটা নতুন জিনিস ঘটলো? এই যে দুটো মেয়ে ছেলে ইন্তেকাল করলো, এটা কি নতুন কিছু ঘটেছে? না, নতুন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন বাচ্চা আছে মায়ের পেটে দুনিয়ায় এসে ইন্তেকাল হয়ে গেল। আবার এমনও আছে 100 বছর পার হয়ে গেছে, 107 বছর পার হয়ে গেছে, এখন আল্লাহ হায়াতে রেখেছেন। সব কিছুর মালিক আল্লাহ পাক, হায়াত মওতের মালিক আল্লাহ পাক। আপনারা কদিন জানেন, বেশ কিছুদিন আগে আমাদের দেশে একটা প্লেন দুর্ঘটনা হলো, যাচ্ছিল লন্ডন। প্লেন দুর্ঘটনা হলো ইন্ডিয়ান এয়ারলাইন্স, যাচ্ছে কোথা? লন্ডনে। এখানে জমি জায়গা বিক্রি করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে চলে যাচ্ছে একদম লন্ডন। ছেলেদের পড়াশোনা করাবে, মেয়েরা আরো ভালো জায়গায় পৌঁছাবো। কি হলো? একই সঙ্গে এক প্লেনে বাপ মা তিনটে সন্তান একসঙ্গে পুড়ে শেষ হয়ে গেল, আরো অনেকজন মারা গেল। ওটা আল্লাহর হুকুম, ওইভাবে হবে। একা আটকানো যাবে না। যত চেষ্টা করেন, ওই আরেকজন ডুটার কথা ছিল, ওই প্লেনে আরেকজন ডুটার কথা ছিল। গাড়ি জাম হয়ে গেছে, প্লেনে যেতে পারলো না। বসে কাঁদছে, আমার যাওয়া হলো না। আর পরে যখন শুনলো এই দুর্ঘটনা ঘটেছে, তখন আবার বসে কাঁদছে, মালিক তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো। এই বলে আমারও তো যাওয়া হলো না বলে কাঁদছিল, আবার বেঁচে যাওয়ার জন্য মালিক তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো। ভাইজান, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। ভাইজান মাস্তো আমার ও আমান দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, ও সোনার মানিকেরা, আমার নবী পাকের কলেজার টুকরে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে এত কান্না কেঁদেছেন। আমার নবী পাক ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আম্মা জান হযরত ফাতিমা চোখের পানিতে চেহারা মুবারক ভিজে যায়। আল্লাহর নবী, দয়ার নবী আমার হযরত ফাতিমাকে কাছে ডাকলেন, ফাতিমা, ও মা ফাতিমা, আমি রাসূলুল্লাহ তোমার আম্মা জান ইন্তেকালের পরে, তোমার আম্মা জান ইন্তেকালের পরে আমি রাসূল পাক, আমি তোমার আব্বা, আমি তোমাকে আমার কাছে আমার নিজের মতো করে সব সময় কাছে রাখতাম। আমি রাসূলুল্লাহ তোমার দুটো জিনিসকে আদায় করতাম, একটা হলো তোমার মায়ের হক, আর একটা আমি রাসূলুল্লাহ আমার হক। এই দুটো হক
ফাতেমা আমি তোমার আদায় করলাম। ও মা ফাতেমা, আমি রাসূল পাক তোমাকে হুকুম দিচ্ছি, খবরদার তুমি কেঁদো না। ও সোনার মানিকেরা, আম্মা জান কান্না বন্ধ হলো না। নবী আমার হযরত ফাতেমার কানেতে আস্তে করে একটা কথা বলেছিলেন। সাহাবা হুজুররা বলেন, আমরা জীবনে কোনোদিন দেখি না, আমরা জীবনে কোনোদিন দেখি না একটা মানুষ কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হাসতে পারে। কান্না এবং হাসিটা এত তাড়াতাড়ি আমরা জীবনে কোনোদিন দেখি না। সাহাবা হুজুররা বলেন, একটা মানুষ কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হাসতে পারে না, কিন্তু হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হেসে ফেলেছিলেন, কাঁদলেন এবং হাসলেন এত তাড়াতাড়ি। সাহাবারা বলে, আমরা জীবনে কোনোদিন দেখি না। ও সোনার মানিকেরা, সাহাবারা আম্মা জানকে জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান আল্লাহর নবী কি এমন কথা বললেন, দয়ার নবী আপনাকে কি এমন কথা বললেন, আপনি কাঁদতে কাঁদতে এত তাড়াতাড়ি হেসে ফেললেন? আম্মা জান হযরত ফাতেমা বলেছিলেন, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূল পাক আমাকে বলেছে, ফাতেমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সম্মুখে সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যদি কারো একটা সন্তান ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার জমিনে কারো যদি একটা বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কারো যদি দুনিয়াতে দুটো সন্তান ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দয়ার জান্নাতে একটা একটা করে দুটো ঘর তৈরি করে দেন। ও সোনার মানিকেরা, বাবাজিরা, কোন বাচ্চা যখন ইন্তেকাল করে, বাপ যখন বাবারে মারে বলে কেঁদে ওঠে, কাঁদতে 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 নানান রকম কথাবার্তা বলে, ওটা নয়, ওটা নয়। ও সোনার মানিকেরা, যখন কোনো বাপ, যখন কোনো ছেলে আর বাচ্চা ইন্তেকালের পর একবার যদি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহ পাকের কাছে ফিরে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও সোনার মানিকেরা, যখন বান্দা এই কথাটা বলতে লাগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাচ্চার বাবা মা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করেন, ও আজরাইল, ওই বাচ্চার জান যখন নিয়ে এলে তার পিতামাতা কি বললো, তার বাবা মা কি বললো? আল্লাহ পাক বড় একটা আশ্চর্য কথা বলেছে, বড় একটা আশ্চর্য কথা বলেছে। সে ওই সময় বললো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, ও আমার মালিকুল মউত আজরাইল ফেরেশতা, তুমি সাক্ষী থেকে যাও, তুমি সাক্ষী থেকে যাও, ওই বাচ্চার জানটা কবজ করার পরে পিতামাতার মুখ দিয়ে এই কথাটা বেরোবার জন্য আমি আল্লাহ ওই পিতামাতার উপরে খুশি হয়ে গিয়ে দয়ার জান্নাতে তাদের জন্য আমি আল্লাহ একটা ঘর বানিয়ে দিলাম, যে ঘরটার উপরে লিখে দেয়া হলো বাইতুল হারাম। জান্নাতের ভিতরে একটা ঘর থাকবে, ঘরের উপরে লেখা থাকবে বাইতুল হারাম। ওই ঘরটা আমার আল্লাহ পাকের প্রশংসার ঘর। কষ্ট হবে আমার মারহুম বাকের হায়াতে জিন্দেগিতে চার ছেলে চার মেয়ে, একটাও জীবিত ছিল না।
চার ছেলে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। রাসূল পাকের চার ছেলে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। রাসূল পাকের চার মেয়ে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হুজুর পাকের সাহাবারা তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা। এক দুনিয়াতে হায়াতে ছিলেন না, আল্লাহ পাক দেখে নিয়েছিলেন বাবা এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, ঈমানে আমলে কামেল হিসাবে আমার আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদে রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা, বাবাজিরা, দোয়া খায়ের সব সানি ভাই করেছেন। আমার সোনার ভাই, আমার বাড়িওয়ালা ভাইজান, আল্লাহ পাক তিনার দিলে নেক নিয়ত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাচ্চাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলুন আমিন। আল্লাহ পাক তাদের আখিরাতের সমস্ত মঞ্জিলকে আল্লাহ সহজ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলেছিলেন না, মওত তো হবে, মওত হবে না, সব একদিন একটা কবর হয়ে যাবে। আব্বাজান ছোট খেলা বলতেন না, শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে, তথা যেতে হবে মাটির ভিতরে। কেউ জানে না, আল্লাহ পাক এনেছে, আল্লাহ এনেছে। আল্লাহের ঘরে নিয়ে যাবেন কি আল্লাহ জানি, তিনি ভালো জানেন। আমি তারকেশ্বরের পাশে একটা জলসা করলাম, তারকেশ্বরের পাশে মিস্ত্রি প্লাস্টার করছে,
দেওয়াল প্লাস্টার করছে, আর দেওয়ালের নিচেতে ওই লাল রং দিয়ে মেঝে হয় না, লাল রঙের মেঝে হয়, ওই ডিটো করতে করতে ডেটোটা করতে করতে নেট করছে, একটু লাল রং পড়ে গেছে। মিস্ত্রি বাড়িওয়ালাকে বলেছে 500 গ্রাম লাল রং এনে দাও। ওই লাল রং 500 গ্রাম আনতে যে মোটরসাইকেল করে যে রাস্তায় উঠেছে 10 টাকা লরি চেপে চলে একদম চুলে চাপটা হয়। দেখেছেন ঘরে মিস্ত্রি কাজ করছে, মশলা রয়ে গেল, বালি সিমেন্ট মাখা রয়ে গেল, ওইভাবে রয়ে গেল। সঙ্গে সঙ্গে মনে এসে গেল কি বাড়িওয়ালা মারা গেছে, রংটা আনতে। দেখেছেন দেখলে কোনো গ্যারান্টি নেই, হায়াত কখন কিভাবে ফুরিয়ে যাবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আব্বাজান হুজুর কিবলা আগে ইন্তেকাল করলেন, মেজো হুজুর কিবলা তারপরে অনেক বছর জীবিত। আব্বাজান ইন্তেকাল করলেন 67 বছর, মেজো হুজুর কিবলা ইন্তেকাল করলেন 104 বছর। দেখেছেন দাদা হুজুর কিবলার সবচেয়ে ছোট ছেলে ছোট হুজুর কিবলা 67 বছরে ইন্তেকাল করলেন, মেজো হুজুর কিবলা 104 বছর। দেখলেন উনি মেজো বলে যে আগে মরবে, উনি আগে ইন্তেকাল করবে তা না, ছোট বলে যে আগে ইন্তেকাল করবে পরে তা না। ওটা কিছু নয়, আল্লাহর হুকুমটাই হচ্ছে ব্যাপার, আল্লাহর হুকুম। আমার কালিমুল্লাহ ভাইজান বড় ভাইজান হায়াতে আছে, আমার হাবিবুর রহমান ভাই চলে গেল, আমার বড় ভাইজান হায়াতে আছেন, গোলাম রহমান ভাই ইন্তেকাল হয়ে গেল, আমার বড় ভাইজান আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব হায়াতে আছেন, আমার ওসমান ভাই চলে গেল। তিনটে ভাই চলে উনাকে কোলে নিয়েছে, বড় ভাই এই ভাইগুলোকে কোলে নিয়েছেন, তারা চলে গেল। আগে বড় ভাই হায়াত রইলেন, তারপরে বড় ভাই ইন্তেকাল করলেন অনেক পরে, কিন্তু এনারা হায়াত হতো। কিচ্ছু বলা যাবে না। সবচেয়ে বড় জিনিস আল্লাহ জানে ঈমানের সঙ্গে তওবা হালতে কলেমার সঙ্গে আল্লাহ মওত দেন। বলুন আল্লাহু আমিন, আরো জোরে বলুন আল্লাহু। বাবাজিরা সাবধানি, মেহমান খাবে। আমার লেট হয়েছে বাবা, এই সব লোকজন আমার বাড়িতে নিয়ে ছেলে সবাইকে আল্লাহ করে দাওয়াত করা আছে, মেহমানদারি করবে, বড় সব করেছেন। কথা বুঝেছেন না? আল্লাহ পাক ইবাদত করেন, আল্লাহ করেন। ঈমান আকীদার সঙ্গে আল্লাহ কায়েম রাখেন। বলুন আল্লাহু আমিন। আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার আমার রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর সারা বিশ্বের মুসলিম জাহানের নেতা হলেন কে হয়েছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুর পাক ওফাতের পর মুসলমানদের নেতা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। মন খুব খারাপ, হুজুর চলে গেছেন, আল্লাহর নবী চলে গেছেন, সাহাবাদের কষ্ট দুঃখের শেষ নাই। যেখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে বলেছিলেন, আল্লাহ যদি দুনিয়ায় পয়দা না হতো কত ভালো হতো। রাসূল পাক চলে গেছেন, এই কষ্টটা কি করে সহ্য করব? যেখানে আয়েশা বলেছিলেন, হে নবীর সাহাবারা, তোমরা আমার রাসূল পাকের উপরে কি করে মাটি দিয়ে এলে, তোমরা কি করে মাটিটা ঢাকা দিয়ে এলে আমার হুজুরকে? কথা বলেছিলেন সেই হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর। মন খারাপ, মসজিদে নববী শরীফে উনি ইমাম হয়ে গেলেন, আল্লাহর রাসূল বলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক ইমাম। একদিন দুদিন তিন দিন কয়েকটা দিন চলে যাওয়ার পরে হঠাৎ দেখা যাচ্ছে মসজিদে নববী শরীফে হযরত সিদ্দিক আকবর বসে আছেন। একটা মেয়ে ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। মেয়ে ছেলে কাঁদছে। কি ব্যাপার? মেয়ে ছেলের একটা কান্নার আওয়াজ আসছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবাকে বললেন, দেখো তো একটা মেয়ে ছেলে কেন কাঁদছে, একটা মেয়ের কান্নার আওয়াজ। ভাইজান আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবাকে পাঠিয়ে দিলেন। ওই সময় সাহাবারা গিয়ে দেখলেন একজন মেয়ে ছেলে অঝর নয়নে কেঁদে যার হয়ে যান। ও সোনার মানিকেরা, ওই সময় নবী পাকের সাহাবাগণ গিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, ও আমাদের আম্মা জান, আপনি কেন কাঁদছেন মা, কি হয়েছে মা, এ মেয়ে ছেলে কেন কাঁদো? বলার সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা আমার নবী পাকের সাহাবাদের বলেছিলেন, এ নবী সাহাবাগণেরা, আমার একটা ছেলে ইন্তেকাল করেছে, আমার একটা বাচ্চা মারা গিয়েছে, আমি কেঁদে জার হয়ে যাই, আমার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেল, আমার মুখটা ফেটে যায়, এই জন্য আমি কাঁদছি। ও নবী সাহাবা, আমি কাঁদছি তার একটা কারণ হলো আমার বাচ্চাটাকে একবার আমাকে কবর থেকে তুলে দেখাও, মাটি মঞ্জুর হয়ে গেছে, কবর দেয়া হয়ে গেছে, মা কাঁদছে, বাচ্চাটাকে আরেকবার আমাকে দেখাও। ও সোনার মানিকেরা, যখন কাউকে মাটি দেয়া হয়ে যায় আর লাশ কবর থেকে তোলা যাবে না, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ে লাশ যখন কবরে নামানো হয়, খাটিয়া থেকে যখন লাশটাকে নামানো হবে, খাটিয়া খুলে দুজন আর চারজন মিলে লাশটাকে ধরে ধরে কবরে যখন শোয়ানো হয়, এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ে লাশকে কবরে শোয়ানো হয়। বাবা ও সোনার মানিকেরা, যদি কবর ভেঙে যায় আর লাশ তোলা যাবে না, ওইভাবে তোমাকে দাফন দিয়ে দিতে হবে, কেননা দোয়া পড়া হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি হাতের উপরে আপনি লাশটাকে ছেড়ে দিয়েছেন, আর লাশ তোলা যাবে না। বাবাজিরা, মেয়েটা কেঁদে জারে হয়ে যায়, আর একবার কবর থেকে লাশটাকে তুলে আমি মাকে আর একবার দেখাও, আমি দেখতে চাই। সাহাবারা চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবী পাকের সাহাবা, আমাদের বড় সাহাবা হুজুর আমিরুল মুমিনিন, ওই মেয়েটা কাঁদছে, ওর ছেলেটাকে আরেকবার কবর থেকে তুলে দেখাতে হবে, আর একবার দেখতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনজন সাহাবাকে ডাকলেন, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তিনজন সাহাবাকে ডেকে বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, ওই মেয়ে ছেলেটা কাঁদছে, তার ছেলেকে আরেকবার কবর থেকে তুলে মাকে দেখাতে হবে, আপনারা কি বলতে চান? তিনজন সাহাবা বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি যেটা আদেশ দেবেন সেটাই হবে, আমরা কিছু বলতে পারবো না। হযরত আমিরুল মুমিনিন বললেন, যাও চলে যাও। কয়েকজন সাহাবাকে বললেন, ওই কবরটা খুলে ওই বাচ্চাটাকে আবার তুলে মাকে আরেকবার দেখিয়ে দাও, কেননা মায়ের মনে ব্যথা লেগেছে, আর একবার দেখিয়ে দাও। সাহাবারা চলে গেলেন, গাঁথি দিয়ে কোদাল দিয়ে চলে গেলেন, ওই ছেলেটার কবরটাকে খোঁড়ার জন্য কোদাল নিয়ে গিয়ে কবরের উপরে এক কোপ দিয়েছে। বাবা, মাত্র এক কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে এক কোদাল মাটি তোলা হলো, দেখা যায় সামান্য গর্ত হয়ে গিয়েছে, এক কোদাল মাটি তোলা হয়েছে, ওই সামান্য গর্ত হয়ে গেল, ওই জায়গা থেকে একটা আলো সোজা বেরিয়ে আসমানের দিকে উঠে যায়।
মাত্র এক উদাল মাটি তুলেছে, ওইখানে একটা আলো আসমানের দিকে উঠে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাহাবারা ওই মাটিটা নিয়ে ওই গর্তটাকে তাড়াতাড়ি করে সমান দিয়েছে। আলোটা বন্ধ হয়ে গেল, আলোটা হয়ে গেল। ওই মাটিটাকে নিয়ে ওই ডালের মাটিটাকে নিয়ে গর্তটাকে আবার সমান করে দিয়েছে। আলো বন্ধ হয়ে গেছে। এনারা পূজা চলে গেছে মসজিদে নববীতে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর, আমরা হুকুম মতই কবর খুঁড়তে গেছিলাম, এক ডাল মাটি তুলেছি হুজুর, দেখি ওইখান থেকে একটা আলো সোজা বেরিয়ে আসমানের দিকে চলে যাচ্ছে। হুজুর আমরা জীবনে কোনোদিন এরকম জিনিস দেখিনি, ওই জন্য আমরা তাড়াতাড়ি মাটি সমান করে দিয়ে হুজুর আমরা চলে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক চিন্তাই পড়ে গেলেন, তাই তো আলো বেরিয়েছে? জি হ্যাঁ। আগুন বেরিয়েছে? জি না। তোমরা আগুন দেখে আলো দেখেছো? হুজুর আলো দেখেছি। আলো আসমানের দিকে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চিন্তা করলেন, হয় আলো বেরিয়েছে না হলে আগুন বেরিয়েছে, হয় আলো হবে না হলে আগুন হবে। সাহাবা দেখেছে, হযরত আবু বকর সিদ্দিক দেখেনি। কেন? সাহাবারা গিয়েছিলেন, সিদ্দিক আকবর মসজিদে ছিলেন। সাহাবা হুজুররা দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেননি। চিন্তায় পড়ে গেলেন, আগুন বেরোলো না আলো বেরোলো। ও সোনার মানিকেরা, ওই দিনেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে প্রত্যেকজনের বাড়ি গেলেন। প্রত্যেকজনের বাড়ি গিয়ে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করলেন, বাবারা ওই যে ছেলেটা মারা গেছে, ওই ছেলেটা কেমন ছেলে, ওই ছেলেটা কি ধরনের ছেলে? প্রত্যেকটা গ্রামের লোক বলে, হুজুর ওই ছেলেটা বড় বদমাইশ, ওই ছেলেটা বড় ডেঞ্জারাস ছেলে, ওই ছেলেটা বড় বদমাইশ ছেলে। হযরত আবু বকর সিদ্দিক মনে করলেন, তাহলে কবর থেকে আগুন বেরিয়েছে, সবাই বলছে বদমাইশ, নিশ্চয়ই আগুন বেরিয়েছে। ও সোনার মানিকেরা, ওই রাতেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, অনেক রাত হয়ে গিয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে বসে কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ছেন। বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসবিহ পড়ছেন। বাবা নামাজ পড়ে নিয়ে কিছুক্ষণ তাসবিহ পড়তে একটুখানি আবু বকর সিদ্দিকের একটু ঘুম ভাব এসে গেল, একটু তন্ত্রা ভাব এসে গিয়েছে, মাথাটা হাত করে একটুখানি তন্ত্রা এসে গেল। ওই অতটুকু সময়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এক মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ আমার নবী দুনিয়ায় হায়াতে থাকাকালীন আমাদের জন্য গাইড রাসূল পাক আমাদের কাছ থেকে ওফাতের পরেও সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ গাইড করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি নবী? হায়াতুন নবী। নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মার্তাবা বলে শেষ করা যায় না। এটা ঠোঁটে হয় না, এটা ঠোঁট করতে পারে না। কত বলবেন তারপরেও কম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাককে যত ভালোবাসবেন তারপরেও ততই আরো বেশি কথা বলছেন। এই ভালোবাসার মধ্যে বিয়াদবি নয়।